আপনারাও কি যাচ্ছেন বঙ্গোপসাগরের কোলে? দীঘার পর সবচেয়ে জনপ্রিয় ও ভারতের দীর্ঘতম ড্রাইভযোগ্য সমুদ্র সৈকত মন্দারমণিতে বিস্তীর্ণ এই সমুদ্র তটকে সম্পূর্ণ নতুনভাবে ঘুরে দেখতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কোথায় ছোট একটা শঙ্খ, কোথায় একটা লাল কাঁকড়া, ব্যানানো গ্লসাস, তারপরে ছোট ছোট নানা রকম টাইপের ডিজাইন করা স্নেলস সবাই হেঁটে বেড়াচ্ছে, মানে স্টার ফিশ। তো এই জিনিসটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণই অভূতপূর্ব। প্রকৃতি আর বিলাসিতার এক মায়াবী কম্বিনেশন পেতে হলে মন্দারমণির মোহনা এক কথায় জাদু নগরী। ওয়াও! হাই, আমি কথা আর আজকে আমরা চলে আসছি মন্দারমণিতে। আজকে সকালে আমরা হাঁটতে বেরোলাম বিচে, দারুণ লাগছে, এত সুন্দর এখানে হাওয়া। আর একটা অবাক করার মতো জিনিস দেখায়, সম্ভব একটু এদিকে আসো। এরা হলো আমাদেরই ক্ষুদ্র প্রতিবেশীরা, যাদের থাকা না থাকা নিয়ে আমরা খুব একটা ভাবিত না, অথচ যাদের থাকাটা আমাদের অস্তিত্বের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। জানেন কি, শঙ্খ কানে চেপে ধরলে শোনা যায় সমুদ্রের গর্জন। আরে না না, তেমন কিছু নয়। শঙ্খের ভেতরে চক্রাকারে কিছু খাঁজ কাটা প্যাচ থাকে, কানের কাছে চেপে ধরলে বাইরের শব্দ ও বাতাস সেই খাঁজগুলোই ঘুরপাক খেয়ে এক ধরনের অনুনাদ বা রেজোন্যান্স সৃষ্টি করে, আর মনে হয় যেন সমুদ্রের ঢেউ বয়ে যাচ্ছে। এখানে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে, লেগুনের মতো, মানে সমুদ্র, তারপরে এখানে জোয়ারের জলটা এসে আটকে গেছে, আটকে গিয়ে পুরো এলাকাটা একটা লেগুনের মতো তৈরি হয়েছে। এই বিস্তীর্ণ জলরাশি এমনই এক জিনিস যার ডাক কেউ উপেক্ষা করতে পারে না, ফলে সকালবেলাতেই ভিজে নেই। মন্দারমণি বিচের এই একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, যে এখানে না একটা ব্যালেন্স মেনটেন করছে, না একদম একা, আবার না খুব বিশাল জনবহুল ভিড় ভাট্টা। ও দেখো, মন্দারমণি সি বিচের ইকোসিস্টেমটা যত এক্সপ্লোর করছি, এর রিচনেস যেন আমাকে ততই মুগ্ধ করছে। তবে প্লিজ প্লিজ একটাই অনুরোধ, যেন আমরা এমন কিছু না করি যাতে এই প্রতিবেশী সি অ্যানিমালসদের প্রাণ সংশয় ঘটতে পারে, কারণ এটা আমাদেরই পরিবেশ আর একে ভালো রাখার দায়িত্ব আমাদের। সকালবেলায় মন চাচা করে চলে যান পাশেরই দোকান, হোগলা পাতার ছাউনি দেওয়া এই দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্ট ও লাঞ্চও। চাটা কিন্তু বেশ ভালোই করছে, কাগজের কাপে চা নিলে পরে 10 টাকা করে, আর মাটির ভাঁড়ে চা নিলে পরে ডবল হয়ে যাবে 20 টাকা করে। এখানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। যতক্ষণ না রোদের তাপ গায়ে লাগছে, কাটিয়ে ফেলা যায় দুর্দান্ত কিছু মুহূর্ত। ফসল বিলাসী এমন হাওয়ার যত, আমি কি আদৌ আমার মনের মতো, ভাবের কোণে জাগে সংগোপন, মনের কথা হতো যদি মনের মতো, আমি ভুলে গেছি। রোদ বাড়ার সাথে সাথে জেলেরা জাল গোটাতে ব্যস্ত, এদিকে খিদেটাও চাঙ্গা হয়ে উঠেছে। এবার তাহলে চলুন সেই ফাঁকে রিসর্টের ক্যান্টিনটা ঘুরিয়ে দেখায়। আমরা উঠেছি একদম মোহনা সংলগ্ন মেরিনো বিচ রিসর্ট। দুপাশের কটেজগুলোর ভাড়া 2800 থেকে 3000, ইনক্লুডিং জিএসটি, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়াও রয়েছে একতলা ও দোতলায় প্রচুর রুম। আর এটা হলো ওদের ক্যান্টিন, রুম সার্ভিস অ্যাভেলেবেল, চাইলে এই রিসর্টের যে কোনো প্রান্তেই সার্ভিস অ্যাভেলেবেল। চলুন একবার দেখে নিই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এখানে কি কি পাওয়া যায়। আর সমুদ্রের কাছে এলে আমাদের খিদেটা এমনিতেই বেশি বেড়ে যায়, তবে এখানে খাবারটা যা যা চাই দরকার, অবভিয়াসলি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে যেটা আপনি চান সেটা অনেক আনলিমিটেড খেতে পারবেন, আপনার পেটে যতটুকু ধরবে আপনি ততটুকু খেতে পারবেন। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে পেলাম আমরা গরম গরম লুচি, আলু আর ছোলার সবজি, এদিকে বাটার টোস্ট, বয়েলড এগ, আর গোলাপ জামুন আসছে। তবে একটু খেয়ে দেখে বলতে হবে কেমন। বাটারের পুরো ফ্লেভার মজবুত করছে। এছাড়াও আপনি পেতে পারেন চিকেন স্যান্ডউইচ, এগ টোস্ট ইত্যাদি। আপনি পুরো গরম, নরম এবং গরম, পুরো গরম। সামো সাবধানে খাবে, গরম 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 গরম। চাটাও বেশ সুন্দর করে। আর এখানে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কথাই বললাম, কারণ অ্যাকচুয়ালি মিল যেটা সেটা তো আমাদের যার যার ইচ্ছা সে সেই মতো করে খেতে পারবো। আমি সঙ্গে এখানে মেনু চার্টও দিয়ে দেবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানকার খাবার কিন্তু ভীষণই টেস্টি, মানে যে কোনো মিল, হ্যাঁ রেট একটু বেশি হতে পারে, বাট প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি করে দেয়, না ফ্রেশ আছে, এবং চিকেনগুলো কিন্তু খুব ফ্রেশ। এই চেয়ারের ব্যবস্থা করেছি,
এখানে বসে থাকবো আর অপেক্ষা করবো। এত লাল কাঁকড়া রয়েছে এখানে যে আমরা একে মানে লাল কাঁকড়া বিচ বলে আলাদা করে যে লাল কাঁকড়া বিচেই যেতে হবে লাল কাঁকড়া দেখবার জন্য তেমনও না। আমরা এখানে মন্দারমণির বিচে চাইলেও প্রচুর লাল কাঁকড়া দেখতে পারি। সিম্পলি আমাকে যেটা করতে হবে যে এরকম একটা জায়গায় বসতে হবে আর আপনি চাইলে টোটো বা বাইক ভাড়া করেও এখানে ঘুরতে পারেন। তোমার নাম কি? কোথায় বাড়ি তোমার? খুব সুন্দর বাবা। এই ছোট্ট বয়সে স্কুল কামাই করে রোজগারের আশায় শঙ্খ বিক্রি করা অথবা লাল কাঁকড়া ধরাটাই ওর কাছে কিন্তু স্বাভাবিক। এখন ঘড়িতে সময় 11:30 আর জোয়ারের সময় চলছে। অনেকে বলে নাকি মন্দারমণির বিচে খুব একটা ভালো স্নান করা যায় না, কিন্তু আমি এখানে যা দেখাবো তারপরে এই ধারণা পাল্টে যাবে যে মন্দারমণির বিচেও প্রচুর স্নান করা যায়। কে যে এখানে বেশি প্রাণোচ্ছল, সমুদ্রকে পেয়ে মানুষ নাকি মানুষকে পেয়ে সমুদ্র, তা বোঝা মুশকিল। ধ্রুব কিন্তু রিসর্ট থেকেই দারুণ সব বন্ধু জোগাড় করে ফেলেছে। তবে রোদ আর নোনা জল কিন্তু মারাত্মক ডিহাইড্রেশন ঘটায়, আর সেক্ষেত্রে ডাবের জুড়ি মেলা ভার। জল থেকে উঠতে মন না চাইলেও রিসর্টেই আছে অল্টারনেট ব্যবস্থা। আর বিচ থেকে এসে এখানে শাওয়ার নেওয়ার জায়গা রয়েছে। আর আমরা এবার চলে যাবো সুইমিং পুলে। আর এখানে বাচ্চাদের জন্য একটা আলাদা জোন রয়েছে, এই যে ধ্রুব ঘুরে বেড়াচ্ছে এখানটায়। সুইমিং অ্যাক্সেসরিজও রয়েছে এখানে মোটামুটি। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এখানে দারুণ বসার জায়গা রয়েছে। জল এখানে সর্বদা কাচের মতো স্বচ্ছ, কারণ নিয়ম মাফিক প্রতি রাতে ও সকালে পুল পরিষ্কার করা হয়। আর এখানে বেশ সুন্দর সুন্দর চাপা গাছ রয়েছে। একদিকে সমুদ্র, সুইমিং পুল, চাপা, আর এই সুন্দর যে গান আর হাওয়া, মানে এই সমস্তগুলোর একটা অদ্ভুত একটা কম্বিনেশন হয়েছে। লাল রঙের চাপা ফুল একটা অন্য ভাইবস তৈরি করেছে। দেবদার ফুর্তি আর ছবি তোলার ফাঁকে এখানেও অ্যাভেলেবেল আছে ফুড সার্ভিস। প্রচুর জলকেলি করে আঙুলগুলো যখন পুরো কিসমিস বনে গেছে তখন তো রুমে ফিরতেই হবে। চলুন এই ফাঁকে রুমটা একটু ঘুরে দেখাই। দোতলার পরে এসি ডাবল বেডরুম, 2800 টাকা ভাড়া উইথ জিএসটি ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সাথে দারুণ সি ভিউ। এবার আমরা একটু বারান্দাটাকে দেখে নেব। আচ্ছা, একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, সামনে অনেকটা জায়গাও রয়েছে, ড্রয়ার রয়েছে, স্মার্ট টিভি রয়েছে যেটা আমাদের একেবারেই চালানোর দরকার হয় না। এখানটায় জুতো রাখার জায়গা রয়েছে বা আরও চাইলে লাগেজপত্র রাখা যেতে পারে। এই পাশে সাইড ড্রয়ার রয়েছে, ওই পাশে সাইড ড্রয়ার রয়েছে। এখানে রিসেপশনের নাম্বার রয়েছে 200, আর যদি কিনা আমি রেস্টুরেন্টে কল করতে চাই তাহলে আমাকে 100 কল করতে হবে। বসার জন্য রয়েছে একটি লেদারের সোফা, একটি টুল। এসি এদের সকালে 2 ঘন্টা আর বিকেলবেলায় 2 ঘন্টা অফ থাকে। ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে, ওয়ার্ড্রোবের মধ্যে এক্সট্রা জিনিস দেওয়া রয়েছে, হ্যাঙ্গার্স রয়েছে, তো আমাদের এগুলো দরকার নেই। তবে এইটি শুধুমাত্র আমাদের রুমটিরই রিভিউ, পরিস্থিতির সাপেক্ষে অভিজ্ঞতা কিন্তু ভিন্ন হতে পারে। বাথরুমটি ছোটর মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো সমস্যা হলে রুম সার্ভিস তো আছেই। এদের সি বিচ লাগোয়া আছে একটি বারও। সন্ধ্যার পর থেকে এটা চালু হয় আর কি। খানিক বিশ্রাম নিয়ে পুনরায় চাঙ্গা হয়ে বেরিয়ে পড়লাম। লম্বু টাইপের, ঠিক ঠিক, খেতে কিন্তু দারুণ। সি বিচের
দারুণ একটা সন্ধ্যা কাটানোর পর ফিরে এলাম রিসর্টে। আমার মজা হচ্ছে। আর এটা হলো এখানকার অ্যাকচুয়ালি রাতের পরিবেশটা হচ্ছে ঠিক এরকম। আচ্ছা ওরে বাবা রে ও क्या बात क्या बात এরপরে কি মনে হচ্ছে যে এটা শুধুমাত্র ইয়ং জেনারেশনের মানুষদের জন্য বা জাস্ট ফর কাপল? এটা পুরো ফ্যামিলির জন্য সুইটেবল। আমি বলতে চাইছি যে যেটা যার দৃষ্টিভঙ্গি। না, এখানেই শেষ নয়। সুইমিং পুল থেকে উঠেও আরও কিছুটা সময় কাটিয়ে ফেলা যায় বিচের ধারে খোলা আকাশের চাদোয়ায় শুয়ে। চালিয়ে দিন পছন্দ মাফিক গান, আর সপ্তাহান্তে বুকে ভরে নিন অনেকটা উদ্দাম বাতাস। চারদিকে উঁচু পাঁচিল ও সিকিউরিটি থাকায় ছোট বড় ও পশুরা পর্যন্ত নিশ্চিন্তে রাতের আমেজ নিতে ব্যস্ত। কারণ এখানে রাতের বিচ জাদুই দুনিয়ার মতোই মোহময়। দারুণ হই হুল্লোড়ে রাতটা কাটিয়ে পরের দিন ব্রেকফাস্ট সেরেই রিসেপশনের কাজ চুকিয়ে চলে গেলাম পাশেই টোটো স্ট্যান্ডে। কেয়া গাছের সাথে গল্পে এবার ইতি টেনে আমরা এগিয়ে গেলাম মন্দারমণি মন্দির তথা বাজারে। 30 থেকে 40 টাকা ভাড়া জনপ্রতি। আর এটা হলো গিয়ে মন্দারমণি মনসা বাজার। আপনারা চাইলে আগের দিন সন্ধেবেলাতেও এখান থেকে ঘুরে যেতে পারেন, কারণ সন্ধেবেলায় মনোমুগ্ধকর রঙিন আলোয় সেজে ওঠে গোটা মন্দির চত্বরটি। আর এটা হলো গিয়ে বাজার। একটু বাজারটা ঘুরে দেখি। তবে একটা বিষয় ভালো, যেখানে দিনের বেলাতেও দোকানগুলো খোলা রয়েছে। 280 করে বললেন না? বাহ, 130। সত্যি কথা বলতে কি যে এখানে এত বেশি এত হোটেল আর রিসর্টের রমরমা যে এখানে আলাদা করে হোটেল বা রিসর্ট মানে সেরকম খোঁজার দরকার নেই। আমার মনে হয় যে এখানে এসে নিজের মনের মতো একটা হোটেল বা রিসর্ট বুক করে নিলেই যথেষ্ট। অবশেষে পৌঁছে গেলাম চাউলখোলা। রেড বাস অ্যাপটি ডাউনলোড করে স্নিমিতা পরিবহনের বাস টিকিট বুক তো আগের থেকে করেই রেখেছিলাম। ভাড়া জনপ্রতি 370 টাকা। আর দারুণ বাস। মন্দারমণিতে মূলত দুইভাবে আসা যায়, বাই রোড এবং বাই ট্রেন। বাসে করে যাওয়াটাই তবে আমার কাছে সবচেয়ে সুবিধাজনক বলে মনে হয়েছে। আর এই সম্পর্কে বিস্তারিত জানবার জন্য ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন। আচ্ছা তাহলে বলো, আমাদের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকে, তাই তো? ওকে বাই। আর ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।